আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। আচ্ছা, মানে মানে কিছু মহিলাদের এখন এরকম হয় যে বাচ্চা হওয়ার পর 3 মাস 6 মাস পর এগুলা থাকে না, নষ্ট হয়ে যায়, বা যে কোনো একটা সমস্যার কারণে রাখা যায় না। এখন ডাক্তারের কাছে গেলে কোনো সমস্যা ধরা পড়ে না, ডাক্তার বলে যে আপনারা কোনো বড় আলেমের সাথে বা ইয়ার সাথে যোগাযোগ করেন। মানে হেরা যদি তেল পড়া বা আচ্ছা, পানি পড়া দেয় মানে এরকম বাচ্চা মানে অসম্পূর্ণ নষ্ট হয়ে যায়, এটা বলছেন পেটে? নষ্ট হয়ে যায় বা নর্মাল ডেলিভারির মতো আপনার এরকম হয়, কিন্তু হুম বাচ্চা হুম। টিকে না। এই আচ্ছা ক্ষেত্রে আচ্ছা। কোনো বড় আলেম বা মানে ইয়ারা যদি গর্ভধারণ করে কিন্তু বাচ্চা টিকে না, এটাই তো বলছেন, তাই জি, না? হুম কোনো হুম। সমস্যা ধরা পড়ে না, ডাক্তাররা কোনো সমস্যা পায় না বলে যে আপনারা হুজুর বা বড় কোনো আলেমের সাথে যোগাযোগ করেন। তারপর যদি হেরা এরকম তেল পড়া বা পানি পড়া দেয় বা অন্য কোনো দোয়া বা সূরা আছে কিনা এই ক্ষেত্রে পড়ার বা ঝাড়ফুঁক করার। হুম, হুম। প্রথম কথা, যে যে কোনো সমস্যার সমাধান আছে। লিকুল্লি দাইন দাওয়াউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, প্রতিটি ব্যাধি রোগের চিকিৎসা রয়েছে। হয়তো আমাদের জানা আছে অথবা জানা নেই। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতাদাউ ইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো। চিকিৎসা তোমরা গ্রহণ করো, চেষ্টা করতে হবে আমাদেরকে। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, সুস্থ রাখার এবং নর্মাল ডেলিভারির জন্য। আর তার বাচ্চাটা যাতে পূর্ণ হয়, আর দুনিয়ার মুখ দেখতে পাই, বড় হয়, এর জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। চেষ্টার দুটো রাস্তা। একটা রাস্তা হচ্ছে যারা শারীরিক চিকিৎসা করে থাকেন, চিকিৎসক, আহ, তাদের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ নিতে হবে, যারা বিশেষজ্ঞ এই ময়দানে, এবং তাদের কাছ থেকে যে পরামর্শ পাবেন সেই অনুযায়ী ওষুধ পানি করবেন। জি, এটা একটা। আর তারপরে ওনারা পরামর্শ দেন অথবা নাই দেন পরামর্শ, অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে রুকিয়া করা ভালো কাজ। ভালো কাজ, যেটা অনেকে উপেক্ষা করে, অনেকেই করেই না, আর অনেকে করলে পরীক্ষামূলক করে, যার ফলে লাভ হয়। কখনো রুকিয়ার ক্ষেত্রে যেন এমনটা না হয় যে আমি তাজরিবা, আমি পরীক্ষামূলক করছি, দেখি হয় কিনা নিয়ত থাকে, তো কখনো সে রুকিয়াতে আপনার কাজ হবে না। রুকিয়ার ক্ষেত্রে প্রথম শর্ত এটা। ঝাড় ফুঁকের ক্ষেত্রে প্রথম কথা কোরআন সুন্নাহ দিয়ে হইতে হবে। কোরআন কারীমের কোনো আয়াত দিয়ে হইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দোয়াগুলি দিয়ে হইতে হবে। তারপরে আল্লাহর কাছে হইতে হবে, গায়রুল শিরক মুক্ত হইতে হবে, বিদআত মুক্ত হইতে হবে। আর সেটা ইয়াকিনের সাথে হইতে হবে, দৃঢ় বিশ্বাসের সাথে, যে হবে। আমার ইয়াকিন রয়েছে আল্লাহর কালামের উপর, কোরআনে আয়াতের অবশ্যই বরকত রয়েছে। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করেছি যাতে আরোগ্য রয়েছে, শিফা রয়েছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য তাতে রহমত রয়েছে। মুমিনদের জন্য তাতে শিফা এবং রহমত রয়েছে। কোরআন কারীমের আয়াতকে শিফা এবং রহমত বলা হয়েছে। আপনাকে ইয়াকিনের সাথে কাজ করতে হবে। নিজে রুকিয়া করা, ঝাড়ফুঁক করা আপনি কম জানেন, তবুও ভালো। সূরা ইখলাস, ফালাক, নাস দিয়ে করেন, সূরা কাফিরুন দিয়ে করেন, আয়াতুল কুরসি দিয়ে করেন, সূরা ফাতিহা দিয়ে করেন। এছাড়াও যে আয়াতগুলির সম্পর্ক যেই সমস্যার সাথে, সেই আয়াতগুলি দিয়ে রুকিয়া করা ভালো, করতে পারেন। এটা পরীক্ষিত জিনিস। কোরআনের আয়াত দিয়ে করছেন, কিন্তু যেই সমস্যাটা, ওই সমস্যার সাথে সম্পর্কিত ওই বিষয়টা আলোচনা হয়েছে। ধরেন সন্তান সন্ততির কথা আলোচনা হয়েছে কোন আয়াতে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটাই রুকিয়া করেন। জি হ্যাঁ, জি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিম। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক। যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন শুধু ছেলে সন্তান দেন, কাউকে মেয়ে সন্তান দেন, কাউকে জোড়া জোড়া দেন, ছেলে মেয়ে দুই রকম দেন, আর যাকে চান আল্লাহ রাব্বুল নিঃসন্তান করেন। তো এগুলি তাহলে সন্তান সন্ততি প্রজন্মের সাথে সম্পর্ক রয়েছে। সুতরাং এই আয়াতগুলি দ্বারা রুকিয়া করা যেতে পারে। এইভাবে রুকিয়া করেন, কিন্তু ইয়াকিনের সাথে। নিজে করতে পারলে ভালো, আর না হলে ভালো কোনো নেক মানুষের কাছে রুকিয়া করবেন। যেখানে পর্দার খেলাফ না হয়, মহিলার কাছে রুকিয়া করবে সরাসরি করলে। আর না হইলে পুরুষদের কাছে হইলে তেল পানিতে ফুঁক দিয়ে নিতে পারে। জাইতুন তেল হলে আরো ভালো, জমজমের পানি হলে আরো ভালো, মধু হলে আরো ভালো। এগুলি ভালো জিনিস, মধুতেও শেফা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন,
এবং নেক সন্তান দান করেন। আর যেসব ভাই বোনদের সন্তান নেই অথবা সন্তান আছে আরো প্রয়োজন রয়েছে, আর অবশ্যই যে কোনো সন্তান সন্ততি আসলে আর তারা আমাদের জন্য বরকত, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুতরাং সেক্ষেত্রে কখন এটা মনে করতে হবে না যে আমার প্রয়োজন নেই। যেমন ধন সম্পদের ক্ষেত্রে কেউ বলেন না যে আর টাকা পয়সার দরকার নেই, যথেষ্ট হয়ে গেছে, আর টাকার প্রয়োজন নেই। কিন্তু ছেলে মেয়ের ক্ষেত্রে দুটো তিনটে হইলে না 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 আর দরকার নেই, আর দরকার নেই, ভালো ভালো মানুষ আর পরিষ্কার। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত দান করে, আল্লাহ আমাদেরকে নেক সন্তান বেশি বেশি দান করুক, যেগুলো আমাদের জন্য সাদকা জারিয়া হবে। আপনাদের সমস্যাগুলি আল্লাহ